এটি একটি প্রাচীন যুগের গল্প, যখন সময়ে ধীরে ধীরে গড়াত আর মানুষের হৃদয়ে বিশ্বাস আর ধৈর্যের আলো জ্বলত। ফারা শহরের কাছাকাছি একটি সবুজ উপত্যকায় ছিল একটি কোলাহলময় গ্রাম। নাম তার সাদমান। সেখানে সবুজ মাঠে ফসল ফলত, বাজারে জীবনের গুঞ্জন থাকত, আর মসজিদের মিনার থেকে আল্লাহর নাম ধ্বনিত হতো। গ্রামের শেষ সীমানায় এক বৃদ্ধ মেষপালক বাস করতেন। নাম তার হাজি ইউসুফ। তার ছিল একটি বিশাল ভেড়ার পাল আর একখণ্ড জমি, যা তিনি তার যৌবনের কঠোর পরিশ্রমে অর্জন করেছিলেন। বয়স তার দেহকে কুঁজো করে দিয়েছিল, মুখে বলিরেখা ফুটিয়েছিল আর চোখে বয়সের ভার জমেছিল। কিন্তু তার হৃদয়ে তখনও তার দুই ছেলে হাসান আর কাসিমের জন্য ভালোবাসার উষ্ণতা জ্বলছিল। এক সন্ধ্যায় যখন সূর্য ফারাহের মিনারের পিছনে ডুবে যাচ্ছিল, হাজি ইউসুফ তার কুঁড়েঘরের দাওয়ায় বসে ছেলেদের কাছে ডাকলেন। কাঁপা কণ্ঠে বললেন, বেটারা, আমার শরীরে এখন আর শক্তি নেই। মৃত্যু আমার দরজায় কড়া নাড়ছে। আমার পরিশ্রমে অর্জিত এই ভেড়ার পাল আর জমি এখন তোমাদের আমানত। কিন্তু মনে রেখো, আসল মালিক আল্লাহ। যে ধৈর্য আর সত্যের পথে থাকবে তাকেই এই আমানতের হক দেওয়া হবে। এই বলতে বলতে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, আর কয়েকদিন পর তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন। ঘরে এখন শোকের ছায়া, কিন্তু জীবন তো থামে না। সাদমানের লোকজন মিলে সিদ্ধান্ত নিল যে ভেড়ার পাল আর জমি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এখান থেকেই শুরু হলো তাদের পরীক্ষা। হাসান, যিনি বড় ছিলেন এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, হেসে বললেন, কাসিম, তুই ছোট, তোর মধ্যে অভিজ্ঞতা কোথায়? ভাগাভাগি সহজ করি। যে ভেড়াগুলো স্বাস্থ্যবান, যাদের পশম উজ্জ্বল, সেগুলো আমার, আর যেগুলো দুর্বল, অসুস্থ আর খোঁড়া, সেগুলো তোর। কাসিম তার সরলতা আর দয়ার কারণে চুপ থাকলেন। তার চোখে অশ্রু ঝিকে উঠল, কিন্তু ঠোঁটে কোনো অভিযোগ ছিল না। তিনি মনে মনে ভাবলেন, এও আল্লাহর পরীক্ষা। যা পেয়েছি তাতেই ধৈর্য ধরব। ফারাহের লোকজন, যারা ভাগাভাগি দেখতে জড়ো হয়েছিল, নিজেদের মধ্যে ফিসফাস শুরু করল। কেউ হাসানের চালাকির উপর হতাশা দেখালো, কেউ বলল, এ তো হক মেরে নিচ্ছে, আর কেউ কাসিমের নীরবতা দেখে দোয়া করল, হে আল্লাহ, এই নিষ্পাপের সাহায্য করো। ভেড়ার পাল ভাগ হয়ে গেল। হাসান স্বাস্থ্যবান ভেড়া নিয়ে গর্বের সাথে চলে গেলেন, আর কাসিম দাঁড়িয়ে রইলেন তার দুর্বল, অসুস্থ পশুগুলো নিয়ে, যাদের অবস্থা দেখে যে কারো হৃদয় গলে যেত। তিনি আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী, আমি তোমার দেওয়া এই অংশ মেনে নিলাম। তুমি এই দুর্বল পশুগুলোতে বরকত দাও, আর আমার ধৈর্যকে আমার শক্তি করো। কাসিম যখন তার অংশের দুর্বল ও অসুস্থ ভেড়াগুলো সামলাতেন, তার হৃদয় ভারী হয়ে উঠত। চোখে অশ্রু ছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত শান্তিও ছিল। এ যা কিছু আমার রবের দেওয়া, এর মধ্যেও কোনো হিকমত আছে, তিনি ভাবলেন। ফারাহের বাজারে লোকজন হাসানের টাগড়া ভেড়া দেখে প্রশংসা করত, আর কাসিমকে দেখে বলতো, আরে বেচারা, এই পশুগুলো তো কবে মরে যাবে, এই ছেলের কি হবে? কাসিম শুনতেন, কিন্তু চুপ থাকতেন। তার হৃদয়ে শুধু একটি আওয়াজ গুঞ্জন করত, ধৈর্য করো, ধৈর্যই ঈমানের আসল পরিচয়। এক সকালে যখন আকাশ গোলাপি আভায় রঞ্জিত ছিল আর ফারাহের মসজিদ থেকে ফজরের আজান ধ্বনিত হচ্ছিল, কাসিম তার পশুগুলোকে জঙ্গলের দিকে নিয়ে গেলেন। তার কাছে খাবারের বেশি সরঞ্জাম ছিল না, টাকাও ছিল না, শুধু একটি ছোট থলে, যাতে ছিল কিছু শুকনো রুটি, একটি পানির মশক আর মায়ের দেওয়া একটি পুরনো উলের চাদর। তিনি তার দুর্বল পশুগুলোকে ধীরে ধীরে হাঁকিয়ে সাদমান থেকে বেরিয়ে গেলেন। ধূলিময় পথ, তপ্ত সূর্য আর চারপাশে নির্জন মাঠ, এই ছিল তার নতুন যাত্রা। পথে গ্রামের কিছু লোক তাকে থামিয়ে হেসে বলল, কাসিম, তুই কি পাগল? এই দুর্বল পশুগুলো নিয়ে জঙ্গলে যাবি? এক এক করে সব মরে যাবে, তোর ঘর তো উজাড় হয়ে যাবে। কাসিম শুধু মুচকি হেসে বললেন, যদি এদের মৃত্যু লেখা থাকে তবে কে ঠেকাতে পারে? আর যদি জীবন বাকি থাকে তবে আল্লাহই এদের সামলাবেন। জঙ্গলের হাওয়া ছিল বিশুদ্ধ, কিন্তু পরিস্থিতি কঠিন। বেশ কয়েকদিন কাসিমকে ক্ষুধা ও তৃষ্ণার সাথে লড়তে হল।
কখনো পানির খোঁজে মাইলের পর মাইল হাঁটতে হতো, কখনো শুকনো গাছের ছায়ায় পশুগুলো বেঁধে নিজে ক্ষুধা সহ্য করতে হতো। এক রাতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠল। আকাশে কালো মেঘ ছেয়ে গেল, প্রচণ্ড হাওয়া বইতে শুরু করল, আর ভেড়াগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক ছুটতে লাগল। কাসিম ভিজতে থাকলেন, কাঁপতে থাকলেন, কিন্তু তার পশুগুলো খুঁজে একত্র করতে থাকলেন। তার হাতে কাঁটা ফুটল, পায়ে কাদা ভরে গেল, কিন্তু তার ঠোঁটে শুধু একটি বাক্য ছিল, ইয়া সাবুর, ইয়া সাবুর। ভোর হলে জঙ্গলের ঠান্ডা হাওয়া তার ক্ষতের ওপর যেন মলম রাখছিল। ভেড়াগুলো ক্লান্ত ছিল, কিন্তু কাসিমের চোখে ঝিলিক দিয়ে উঠেছিল। তিনি জানতেন, পরিস্থিতি যতই কঠিন হোক, যদি ধৈর্য আর পরিশ্রম ধরে রাখেন, তবে আল্লাহ তার সাহায্য করবেন। সেই দিন থেকে তিনি ঠিক করলেন যে আর পিছনে ফিরে তাকাবেন না। জঙ্গলের মধ্যে একটি ছোট জায়গায় থেকে গেলেন, পশুদের জন্য ঘাস খুঁজলেন, নিজে শুকনো রুকি দিয়ে দিন কাটালেন, আর রাতে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার মালিক, তুমিই আমার পথপ্রদর্শক। আমি একা নই, তুমি আমার সাথে আছো। জঙ্গলের যাত্রায় বেশ কয়েকদিন কেটে গেল। কাসিম তার দুর্বল ও অসুস্থ পশুগুলো সামলাতে সামলাতে ধীরে ধীরে এগিয়ে গেলেন। কখনো পথে কোনো ছোট নদী পেলেন, তখন পশুদের পানি খাওয়ালেন, কখনো গাছের শিকড় থেকে শুকনো ঘাস উপড়ে তাদের ক্ষুধা মেটালেন। তার নিজের অবস্থা এমন ছিল যে অনেক সময় সারাদিন শুধু একটি শুকনো রুটি দিয়ে কাটাতে হতো। তার কাপড় ধুলো ও কাদায় ভরে গেল, পায়ে ফোসকা পড়ে গেল, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত শীতলতা ছিল। প্রতি রাতে যখন আকাশে তারারা ঝিকমিক করত আর দূরের ফারাহের মসজিদ থেকে আজানের ধ্বনি তার স্মৃতিতে ভেসে উঠত, তখন তিনি চোখ বন্ধ করে বলতেন, হে রব, তুমিই আমার একমাত্র আশ্রয়, তুমিই আমার পথপ্রদর্শক। যদি তোমার করুণা থাকে, তবে এই বিপদ ও রহমতে পরিণত হবে। একদিন দুপুরের কথা, সূর্য তার তাপে জমিন পুড়িয়ে দিচ্ছিল। কাসিম একটি শুকনো গাছের নিচে বসেছিলেন। তার মোশক খালি হয়ে গিয়েছিল আর গলা তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছিল। পশুগুলোও হাঁপাচ্ছিল। হঠাৎ দূর থেকে একটি মৃদু আওয়াজ শোনা গেল। জঙ্গলের নিস্তব্ধতায় সেই আওয়াজ কিছুটা আলাদা ছিল, যেন কোনো বৃদ্ধ তসবি পড়তে পড়তে ধীরে ধীরে এগিয়ে আসছে। কাসিম মাথা তুলে দেখলেন, সামনে থেকে একজন সাদা দাড়িওয়ালা বুড়ো আসছেন। তার পোশাক পুরানো কিন্তু পরিষ্কার, হাতে কাঠের লাঠি আর মুখে অদ্ভুত নুরানি দীপ্তি। কাসিম বিস্ময়ে উঠে দাঁড়ালেন। বুড়ো দরবেশ কাছে এসে মুচকি হেসে বললেন, হে যুবক, তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিস। কি হয়েছে? কেন এই দুর্বল পশুগুলো নিয়ে একা জঙ্গলের পথ ধরেছিস? কাসিম আদব করে পুরো ঘটনা খুলে বললেন। বাবা, ফারাহের সাদমান গ্রামে আমার ভাগাভাগি হয়েছে। আমার অংশে এই অসুস্থ ভেড়াগুলো এসেছে। লোকজন হাসাহাসি করে বলে এগুলো সব মরে যাবে, কিন্তু আমি ধৈর্য ধরার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ যা দেবেন তাতেই রাজি থাকব। দরবেশের চোখ সজল হয়ে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, বেটা, মনে রাখিস, দুর্বলতা কখনো বোঝা নয়, অনেক সময় তাই তোর শক্তি হয়ে ওঠে। ধৈর্যশীল কখনো লাঞ্ছিত হয় না, পরিশ্রমীর পথে বরকত নেমে আসে। তুই এই পশুগুলো সামাল দে, আল্লাহ তোর জন্য এমন দরজা খুলবেন যার তুই কল্পনাও করিসনি। এই বলে দরবেশ কাসিমের মাথায় হাত রাখলেন। তার ঠোঁট থেকে মৃদু দোয়া বের হল, হে আল্লাহ, এই যুবকের পরিশ্রমকে তার শক্তি করো, তার ধৈর্যকে তার সম্পদ করো, আর তার পথে রহমত ছড়িয়ে দাও। কাসিমের হৃদয় যেন হালকা হয়ে গেল। তৃষ্ণা, ক্লান্তি, একাকিত্ব সব এক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে গেল। তাকে মনে হলো যেন কেউ তার হৃদয়ে আশার নতুন আলো ভরে দিয়েছে। তিনি দরবেশের হাত চুমুখে বললেন, বাবা, আপনার দোয়া আমার জন্য খজানার চেয়েও মূল্যবান। দরবেশ মুচকি হেসে তসবি পড়তে পড়তে জঙ্গলের গভীরে অদৃশ্য হয়ে গেলেন। পেছনে শুধু তার কণ্ঠ গুঞ্জন করল, দুর্বলতাই তোর শক্তি হবে, ধৈর্যই তোর জয় হবে। কাসিম দীর্ঘক্ষণ সেই দিকে তাকিয়ে রইলেন যেখানে দরবেশ মিলিয়ে গিয়েছিলেন। তারপর তার পশুগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তার চোখে আর ভয় ছিল না, ছিল সাহস আর ভরসার ঝিলিক। এভাবেই তার যাত্রায় একটি নতুন মোড় এলো, যেখানে একাকিত্বের মধ্যে তাকে আশার আলো মিলে গেল। দরবেশের দোয়া পেয়ে কাসিমের হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো। তিনি আর আগের মতো ভেঙে পড়া যুবক ছিলেন না। তার চোখে এখন আশা আর ধৈর্যের আলো ঝলকাচ্ছিল।
প্রতিদিন তিনি তার পশুগুলোকে জঙ্গলের বিভিন্ন অংশে ঘাস ও পানির খোঁজে নিয়ে যেতেন। নিজে ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকেও তাদের সামলাতেন। ধীরে ধীরে সেই ভেড়াগুলোর চালচলনে হালকা জীবন ফিরে আসতে শুরু করল। কিন্তু জীবন তো প্রতি মোড়ে পরীক্ষা নেয়। দরবেশের কথা তখনও তার হৃদয়ে তাজা ছিল, যখন আল্লাহ তার ধৈর্যের আসল পরীক্ষা তার সামনে এনে রাখলেন। এক সন্ধ্যার ঘটনা। আকাশে হঠাৎ কালো মেঘ ছেয়ে গেল। ফারাহের ভূমিতে দূর থেকে বজ্রের আওয়াজ শোনা গেল। জঙ্গলের হাওয়ায় এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। পাখিরা ব্যাকুল হয়ে এদিক ওদিক উঠতে শুরু করল। গাছের ডালগুলো কাঁদতে থাকল। কাসিম তার পশুগুলোকে একটি ছোট ঢালুর কাছে জড়ো করে আকাশের দিকে তাকালেন। হৃদয়ে ভয় ছিল, কিন্তু জিহ্বায় সেই একই বাক্য, ইয়া সাবুর, তুমি আমার আশ্রয়। কিছুক্ষণ পরই ঝাড় বৃষ্টি শুরু হলো। প্রচণ্ড হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি নামল। ঝড় এত তীব্র ছিল যে গাছ উপড়ে পড়তে শুরু করল। মাটির দেয়াল ভেঙে পড়ল। পশুগুলো একে একে ভয়ে এদিক ওদিক ছুটতে থাকল। কাসিমের হৃদয়ে কেঁপে উঠল। তিনি ভিজতে ভিজতে কাপা হাতে প্রতিটি ভেড়ার পেছনে ছুটলেন। কখনো কাউকে কাঁটার থেকে বের করলেন, কখনো কাউকে কাদা থেকে টেনে তুললেন। অন্ধকার নেমে এলো। বিদ্যুতের ঝলকানিতে জঙ্গল আলোকিত হল। আর তারপর কালো রাত তাকে গ্রাস করল। পায়ের ফোসকা ফেটে গেল, কাপড় ছিঁড়ে গেল। কিন্তু কাসিম হার মানলেন না। তিনি প্রতিবার পড়ে উঠলেন আর ডাকলেন, হে আল্লাহ, এগুলো তোমার আমানত, এদের আমার থেকে আলাদা করো না। সারা রাত তিনি এই পরিশ্রমে লেগে থাকলেন। কখনো পশুদের ঘণ্টার আওয়াজ শুনে তাদের দিকে ছুটলেন, কখনো অন্ধকারে শুধু আওয়াজ ধরে দৌড়ালেন। শরীর ক্লান্তিতে ভেঙে পড়ল, কিন্তু হৃদয়ে দরবেশের কণ্ঠ গুঞ্জন করল, দুর্বলতাই তোর শক্তি হবে, ধৈর্যই তোর জয় হবে। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে কাসিম মাটিতে লুটিয়ে পড়লেন। শরীর মাটি আর পানিতে লেপে গিয়েছিল, চোখে ঘুম আর ক্লান্তির ভার। কিন্তু যখন তিনি চারপাশে তাকালেন, তার হৃদয় ভরে উঠল। তার সব ভেড়া, যদিও জখম আর ক্লান্ত, তার চারপাশে জড়ো হয়েছিল। কিছু আহত, কিছু ক্লান্ত, কিন্তু জীবিত ও নিরাপদ। কাসিম হাঁটু গেড়ে বসে আকাশের দিকে হাত তুলে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি কত করুণাময়। ঝড়ের রাতে তুমি আমার সাথ ছেড়ে যাওনি। আমার পরিশ্রম আর ধৈর্যকে তুমি বৃথা যেতে দাওনি। তার চোখের অশ্রু বৃষ্টির ফোঁটার সাথে মিশে গাল বেয়ে গড়িয়ে পড়ল। তার হৃদয়ে এখন বিশ্বাস আরও দৃঢ় হল, যে ধৈর্য করে তার জন্যে রহমতের দরজা অবশ্যই খোলে। এমন সময় তার নজর পড়ল সেই বিশাল পুরানো গাছটির উপর, যেটি ঝড়ে উপড়ে পড়েছিল। তার শিকড়ের নিচের মাটি কিছুটা অদ্ভুতভাবে চকচক করছিল। কাসিমের হৃদয়ে বিস্ময় আর প্রশ্ন জাগল, হে আল্লাহ, এ কি ইঙ্গিত? আর এই ইঙ্গিতই ছিল পরবর্তী মোড়ের, যা তার ভাগ্যকে এক নতুন যাত্রার দিকে নিয়ে যাচ্ছিল। সকালের সময় ঝড় থেমে গিয়েছিল, কিন্তু তার চিহ্ন চারপাশে ছড়িয়েছিল। জঙ্গলের মাটিতে পড়ে থাকা পাতা, ভাঙা কাণ্ড আর কাদার স্তর সর্বত্র ছড়ানো। হাওয়ায় তখনও স্যাঁতস্যাঁতে ভাব ছিল, আর গাছ থেকে মাঝে মাঝে ফোঁটা ঝরছিল। কাসিম তার ক্লান্ত পশুগুলোকে এক জায়গায় বেঁধে সেই বিশাল পুরানো গাছের দিকে এগিয়ে গেলেন। গাছটি যেন শতাব্দী প্রাচীন মনে হচ্ছিল। এর শিকড় মোটা ও গভীর, যার নিচ থেকে মাটির স্তরও উপড়ে গিয়েছিল। কাসিম কাছে গিয়ে হঠাৎ একটি অদ্ভুত চকচকে জিনিসের উপর নজর পড়ল। প্রথমে মনে হল বৃষ্টির পানিতে সূর্যের প্রথম রশ্মি ঝলকাচ্ছে, কিন্তু ঝুঁকে ভালো করে দেখে তিনি হতবাক হয়ে গেলেন। গাছের শিকড়ের নিচে মাটি ফেটে গিয়েছিল, আর সেখান থেকে ছোট ছোট পাত্র, ঘড়া আর থলি বেরিয়ে আসছিল। কাসিম কাঁপা হাতে মাটি সরালেন, আর সোনা রূপার মুদ্রা ঝরে পড়তে শুরু করল। পুরানো যুগের মুদ্রা, যার ওপর ফারাহের খলিফাদের মোহর খোদাই করা ছিল। শুধু মুদ্রাই নয়, ছোট ছোট রত্ন আর রূপার চেনও মাটির নিচে লুকানো ছিল। মনে হচ্ছিল যেন শতাব্দী আগে কেউ এই গাছের শিকড়ের নিচে খাজানা লুকিয়ে ভুলে গিয়েছিল, আর এখন আল্লাহর হুকুমে ঝড় তার সামনে এনে দিয়েছে। কাসিমের চোখ বিস্ময়ে ফেটে পড়ল। তার হৃদয় দ্রুত ধুকফুক করতে লাগল। তিনি কল্পনাও করতে পারেননি যে জঙ্গলে তিনি ক্ষুধা তৃষ্ণায় পশুগুলো সামলাচ্ছিলেন, সেখানেই তার ভাগ্যের দরজা এভাবে খুলে যাবে। কিন্তু পরক্ষণেই তার ঠোঁটে প্রথম বাক্য এলো, আলহামদুলিল্লাহ, এসব তোমার রহমত হে রব। তুমি যদি চাইতে তবে এই খাজানা অন্য কারো নসিবে যেতে, কিন্তু তুমি আমাকে দিয়েছ। আমি সাক্ষী দিচ্ছি, তুমিই আসল মালিক। কাসিম সিক্কার রত্ন হাতে নিয়ে দেখলেন, কিন্তু তার হৃদয়ের লোভ জাগল না। তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, আর তিনি সিজদায় পড়ে গেলেন। বললেন,
হে আল্লাহ, আমি তোমার শুকরিয়া আদায় করছি, কিন্তু আমার দোয়া এই সম্পদ যেন আমার জন্য অহংকার বা ধোকার কারণ না হয়। এতে বরকত রাখো আর আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না। এমন সময় তিনি লক্ষ্য করলেন যে ভেড়াগুলোকে তিনি ঝড়ের রাতে খুঁজছিলেন তাদের অবস্থাও যেন বদলে গেছে। বৃষ্টি আর ঠান্ডা হাওয়ায় তাদের দুর্বলতা কিছুটা কমে গেছে, যেন তাদের মধ্যে নতুন প্রাণ ফিরে আসছে। কাসিম ভাবলেন, যাকে লোকেরা বোঝা মনে করে আল্লাহ তাকেই শক্তি করে দেন। যদি আমি এই পশুগুলো ছেড়ে পালিয়ে যেতাম তবে হয়তো এই খাজানাও আমার নসিবে আসত না। এখন কাসিমের কাছে দুটি নিয়ামত ছিল, একদিকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা পশু আর অন্যদিকে মাটি থেকে উঠে আসা খাজানা। কিন্তু তার হৃদয়ে শুধু একটি চিন্তা ছিল, আসল সম্পদ সোনালুপা নয়, ধৈর্য আর পরিশ্রম। যদি তা না থাকত তবে এই রহমতও পাওয়া যেত না। তিনি খাজানাটি ভালোভাবে ঢেকে রাখলেন আর মনে মনে ঠিক করলেন যে এখন তিনি গ্রামে ফিরবেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে। এই ছিল সেই মুহূর্ত যখন ফারাহের এই গুমনাম মেষপালকের ভাগ্য পাল্টে গেল। ঝড়ের পরীক্ষার পর যখন গাছের শিকড় থেকে খাজানা বেরোল আর পশুগুলোতে নতুন প্রাণ ফিরে এলো, কাসিমের হৃদয় সুখে ভরে উঠল। বেশ কয়েকদিন তিনি জঙ্গলেই থাকলেন, যাতে ভেড়াগুলো সামলাতে পারেন এবং খাজানাটিও নিরাপদ রাখতে পারেন। প্রতিদিন নামাজের পর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেন, হে রব, তুমি আমাকে একাকিত্বে সাহায্য করেছ, ক্ষুধা তৃষ্ণায় ধৈর্য দিয়েছ আর এখন তোমার খাজানা দিয়ে সম্মানিত করেছ। এসব তোমার রহমত, আমার যোগ্যতা নয়। কয়েক সপ্তাহ মধ্যে দৃশ্যপাট বদলে গেল। যে ভেড়াগুলো একসময় দুর্বল আর অসুস্থ ছিল তারা ঘন ঘাস আর পরিষ্কার পানি পেয়ে সুস্থ হতে শুরু করল। তাদের পশম চকচক করতে থাকল, বাচ্চাগুলোও ছুটাছুটি করতে লাগল। কাসিম যখন জঙ্গলে তার পাল নিয়ে হাঁটতেন, দূর থেকে দেখে কেউ বলতে পারত না যে এটি সেই পাল যাকে লোকেরা উপহাস করত। অবশেষে একদিন কাসিম ঠিক করলেন যে এখন গ্রামে ফিরতে হবে। তিনি তার ভেড়াগুলো নিয়ে সাদমানের দিকে রওনা দিলেন। তার কাছে এখন শুধু পশুই নয়, খজানার থলিও ছিল, যা তিনি সযত্নে বেঁধে রেখেছিলেন। যাত্রা দীর্ঘ ছিল, কিন্তু এবার তার পদক্ষেপে দৃঢ়তা ছিল। তিনি জানতেন তার কাছে এখন সম্পদও আছে, সম্মানও হবে, কিন্তু সবচেয়ে বড় সম্পদ তার ধৈর্য আর পরিশ্রম, যা কেউ ছিনিয়ে নিতে পারবে না। যখন কাসিম তার পাল নিয়ে ফারাহের সাদমান গ্রামে প্রবেশ করলেন, তখন লোকজন হতবাক হয়ে গেল। যে ভেড়াগুলোকে একসময় কঙ্কাল ভাবা হতো, সেগুলো এখন মোটা, তাজা আর চকচকে পশমে ভরা। বাচ্চারা তার চারপাশে লাফালাফি করছিল আর পুরো পাল গ্রামের গলিতে শানের সাথে হাঁটছিল। গ্রামবাসীরা বিস্ময়ে একে অপরকে বলতে থাকল, এটা কি সেই কাসিম যার অংশে অসুস্থ পশু এসেছিল? দেখো আল্লাহ কিভাবে তার অবস্থা বদলে দিয়েছে। একসময় এই বেচারা ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল, আজ আমিরদের থেকেও আমির মনে হচ্ছে। এই খবর হাসানের কানেও পৌঁছাল। তিনি তার অংশের ভেড়া আর জমি নিয়ে যেমন ছিলেন তেমনই ছিলেন, কিন্তু তাকে দেখে কারো বিস্ময় জাগত না। আসল বিস্ময় ছিল কাসিম, যার সম্পদ আর তন্দুরুস্থ পশু পুরো গ্রামের আলোচনার বিষয় হয়ে উঠল। হাসানের হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলে উঠল। তিনি ভাবলেন, এটা কিভাবে সম্ভব? দুর্বল পশু আর খালি হাত নিয়ে জঙ্গলে গিয়েছিল, এখন আমির হয়ে গেল। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আর সেই রহস্য আমাকে জানতে হবে। কাসিম গ্রামবাসীদের টানা কোনো জবাব দিতেন না, কিন্তু এখন লোকজন নিজেরাই তার কাছে এসে ক্ষমা চাইতে শুরু করল। কেউ বলল, ভাই কাসিম, তোর সম্পর্কে ভুল বলেছিলাম। কেউ বলল, তোর ধৈর্যই তোর আসল সম্পদ। মসজিদের ইমামও তাকে দেখে মুচকি হেসে বললেন, কাসিম বেটা, তুই প্রমাণ করে দিয়েছিস যে যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য দরজা নিজে থেকে খুলে যায়। সম্পদ মানুষের হাতে থাকে, কিন্তু ধৈর্য তার হৃদয়ে। কাসিম নত হয়ে বলতেন, জনাব, এসব আমার রবের করুণা। যদি তার রহমত না থাকত তবে আমি এখনও জঙ্গলে একা কাঁদছিলাম। গ্রামের বাচ্চারা তার ভেড়ার পেছনে ছুটত আর নারীরা দোয়া করত। যাকে একসময় দুর্বলদের মালিক বলা হতো, সে এখন পুরো সাদমানের সম্মান হয়ে উঠল। কিন্তু এই আমিরি আর সম্মান হাসানের হৃদয়ে কাঁটার মতো বিঁধতে শুরু করল। তিনি ভাবতে শুরু করলেন কিভাবে এই আমানতের উপর নিজের হক প্রতিষ্ঠা করবেন।
গ্রামে যখন কাসিমের সম্মান বাড়তে থাকল আর তার ভেড়ার পাল দিন দিন তন্দুরুস্ত ও বড় হতে থাকল, হাসানের হৃদয়ে ঈর্ষার আগুন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তিনি প্রতিদিন দেখতেন যে লোকজন এখন কাসিমের প্রশংসা করে, তাকে দোয়া দেয় আর তার আমিরির কথা বলে। একসময় তারাই তাকে বুদ্ধিমান আর শক্তিশালী বলত, কিন্তু এখন তাদের জিহ্বায় শুধু কাসিমের নাম। হাসান বারবার নিজের হৃদয়কে বোঝানোর চেষ্টা করলেন, আমিও তো মোটাতাজা ভেড়া পেয়েছিলাম, আমারও জমি ছিল, তবু আমি কেন পিছিয়ে পড়লাম? আর এই কাসিম, যার কাছে শুধু অসুস্থ পশু ছিল, সে আজ কিভাবে সবার প্রিয় হয়ে গেল? কিন্তু ঈর্ষার বিষ এত তীব্র ছিল যে তার বুদ্ধি আর চোখ সব ঢেকে গেল। তিনি ঠিক করলেন যে যেভাবেই হোক এই খাজানার উপর হাত পড়তে হবে। এক সন্ধ্যায় হাসান কাসিমকে তার বাড়িতে ডাকলেন। দরজায় মুচকি হেসে বললেন, ভাইজান, ভেতরে আয়, অনেক দিন ধরে আমরা দুই ভাই বসে গল্পই করিনি। কাসিম সরল ছিলেন। তিনি ভাবলেন হয়তো ভাইয়ের হৃদয়ে গলে গেছে। তিনি খুশি মনে ভেতরে গেলেন। হাসান নরম সুরে বললেন, কাসিম, শুনেছি তুই খুব আমির হয়ে গেছিস। আল্লাহর শুকরিয়া। সত্যি বলছি, তোর সাফল্য দেখে আমার হৃদয়ও খুশি। কিন্তু ভাই, এই গ্রাম তো ছোট, এখানে লোকেরা কারো আমিরই দেখলে তাড়াতাড়ি ঈর্ষা করে। যদি তারা জানতে পারে তোর কাছে খজানা আছে, তবে তারা তোর ওপর হামলা করবে। কাসিম চমকে উঠলেন, ভাই, এ কি কথা বলছিস? এই সম্পদ তো আল্লাহর আমানত, যিনি দেবেন তিনিই রক্ষা করবেন। হাসান চালাকি ভরে বললেন, ঠিকই বলছিস, আল্লাহই রক্ষাকারী, কিন্তু দুনিয়ার লোকদের ভয় তো থাকেই। কেননা আমরা দুজনে মিলে এই খজানাটা মাটির নিচে গেড়ে রাখি, যাতে কেউ এর গন্ধও না পায়। তুই আর আমি দুজনে এর রক্ষক থাকব, যখন দরকার হবে বের করে নেব। কাসিমের হৃদয় ছিল পরিষ্কার, তিনি সন্দেহ করার অভ্যেসই জানতেন না। তিনি ভাবলেন, ভাই আমার ভালো চায়, তার অভিজ্ঞতাকে অস্বীকার করি কিভাবে? তিনি রাজি হয়ে গেলেন। দুই ভাই রাতে গ্রামের বাইরে গিয়ে একটি নির্জন জায়গা বেছে নিলেন। সেখানে মাটি খুঁড়ে পুরো খজানা গেড়ে ফেললেন। ওপরে মাটি চাপিয়ে জায়গাটি সমান করে দিলেন। হাসান মাটিতে হাত মেরে বললেন, এখন এই রহস্য শুধু আমরা দুজন জানি, কেউ তৃতীয় ব্যক্তি জানলেও এই জায়গার হদিশ পাবে না। কাসিম নিষ্পাপভাবে বললেন, হ্যাঁ ভাই, তুই ঠিক বলছিস, আল্লাহ সাক্ষী, এই সম্পদে আমার কোনো অহংকার নেই, যা আছে আমাদের দুজনের। কিন্তু হাসানের হৃদয়ে অন্য পরিকল্পনা পাকাপুকি হচ্ছিল। তিনি ভাবছিলেন, এখন তো আমি এটাকে ভরসা দিয়েছি, এখন সঠিক সময় এটাকে কোনো অজুহাতে দূরে পাঠিয়ে পুরো খজানা একাই নিয়ে নেব। তার চোখে চালাকির ঝিলিক ছিল, কিন্তু কাসিম তার ভাইয়ের চোখের সেই ঝিলিক দেখতে পাননি। তিনি ভাবছিলেন হাসান সত্যিই তার সাহায্য করতে চায়, অথচ বাস্তব ছিল যে তার নিকটতম আত্মীয়ই তার পিঠে ছুরি ওয়ারার প্রস্তুতি নিচ্ছিল। এভাবে কাসিমের আমানত এখন মাটির নিচে গেঁড়া ছিল, কিন্তু ভাইয়ের ঈর্ষার আগুন সেই আমানতকে পরবর্তী পরীক্ষার দিকে ঠেলে দিয়েছিল। তিনি তাড়াতাড়ি থলিগুলো বেঁধে রাতের অন্ধকারে ফারাহের পথ ধরলেন। ইতিমধ্যে কাসিম জঙ্গলের দূরবর্তী অংশে ওষুধের খোঁজ করছিলেন। ক্ষুধাতৃষ্ণা সহ্য করে, ক্লান্তি সহ্য করে, কিন্তু তার হৃদয়ে ভাইয়ের ভালোবাসার ওপর ভরসা ছিল। যখন তিনি ক্লান্ত হয়ে ফিরে এলেন, তখন দেখলেন জায়গাটি ফাঁকা, খজানা গায়েব, আর হাসান কোথাও নেই। কাসিমের হৃদয়ে যেন পাহাড় ভেঙে পড়ল, তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তিনি মাটিতে লুটিয়ে পড়ে ফুপিয়ে কাঁদতে থাকলেন, হে আল্লাহ, আমি তো ভাইয়ের ওপর ভরসা করেছিলাম, সেই আমাকে লুটে নিল, এখন আমার কাছে কি আছে? তার চিৎকার জঙ্গলের নিস্তব্ধতায় গুঞ্জন করছিল। কিন্তু ঠিক তখনই তাকে দরবেশের কণ্ঠ মনে পড়ল, দুর্বলতাই তোর শক্তি হবে, ধৈর্যই তোর জয় হবে। তিনি আস্তিন দিয়ে অশ্রু মুছে বললেন, ঠিক আছে, যদি এই সম্পদ আমার থেকে চলে গেছে, তবে আল্লাহর মর্জিতেই গেছে, আমি তবু ধৈর্য করব। আমার আসল সম্পদ এই পশু আর আমার ধৈর্য। ধোকার সেই রাতের পর কাসিমের জীবন যেন থমকে গেল। তার হৃদয় বারবার বলছিল, যাকে আমি আমার সাহায্যকারী ভেবেছিলাম, সেই আমার পিঠে ছুরি মেরে চলে গেছে। তিনি সেই জায়গার মাটির কাছে বসে থাকলেন, যেখানে খজানা গেড়া ছিল। বারবার হাত দিয়ে মাটি কুড়জান, যেন কোথাও থেকে সিক্কা আবার বেরিয়ে আসবে, কিন্তু সেখানে শুধু ফাঁকা মাটি ছিল, আর তার চোখের অশ্রু থামছিল না। কয়েক ঘণ্টা তিনি নির্বাক বসে থাকলেন। ক্ষুধার যন্ত্রণা, তৃষ্ণার জ্বালা আর ধোঁকার কষ্ট তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল।
কিন্তু রাত গভীর হলে আকাশে তারারা জ্বলে উঠল, আর তার স্মৃতিতে দরবেশের কণ্ঠ গুঞ্জন করল, দুর্বলতাই তোর শক্তি হবে, ধৈর্যই তোর জয় হবে। তিনি আস্তিন দিয়ে অশ্রু মুছে বললেন, ঠিক আছে, যদি এই সম্পদ আমার থেকে চলে গেছে তবে আল্লাহর মর্জিতেই গেছে, আমি তবু ধৈর্য করব। আমার আসল সম্পদ এই পশু আর আমার ধৈর্য। ধোকার সেই রাতের পর কাসিমের জীবন যেন থমকে গেল। তার হৃদয় বারবার বলছিল, যাকে আমি আমার সাহায্যকারী ভেবেছিলাম সেই আমার পিঠে ছুরি মেরে চলে গেছে। তিনি সেই জায়গার মাটির কাছে বসে থাকলেন যেখানে খজানা গেড়া ছিল, বারবার হাত দিয়ে মাটি কুড়লেন যেন কোথাও থেকে সিক্কা আবার বেরিয়ে আসবে, কিন্তু সেখানে শুধু ফাঁকা মাটি ছিল, আর তার চোখের অশ্রু থামছিল না। কয়েক ঘণ্টা তিনি নির্বাক বসে থাকলেন। ক্ষুধার যন্ত্রণা, তৃষ্ণার জ্বালা আর ধোঁকার কষ্ট তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। কিন্তু রাত গভীর হলে আকাশে তারারা জ্বলে উঠল, আর তার স্মৃতিতে দরবেশের কণ্ঠ গুঞ্জন করল, দুর্বলতাই তোর শক্তি হবে, ধৈর্যই তোর জয় হবে। কাসিম কাঁপা হাতে আকাশের দিকে তুলে বললেন, হে আল্লাহ, আমার ভাই আমাকে ছেড়ে চলে গেছে, আমার খজানা আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তুমি এখনও আমার সাথে আছো। যদি তুমি চাও তবে আমার ধৈর্যই আমার সম্পদ হবে। আমি তোমার হুকুমের কাছে মাথা নত করছি। তার চোখের অশ্রু ঝরছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো। ভোরে সূর্য ওঠার সাথে সাথে কাসিম তার পশুগুলোর দড়ি খুলে দিলেন। তারা তখনও তার চারপাশে ছিল, যেন বলছিল, আমরা তোমার সাথী, আমরা তোমাকে কখনো একা ছাড়ব না। কাসিম তাদের স্নেহ করে স্পর্শ করে বললেন, তোমরাই আমার আমানত, তোমরাই আমার আসল সম্পদ। যদি ধৈর্য আর পরিশ্রমে তোমাদের সামলাই, তবে তোমরাই আমার জীবনের সাহায্য হবে। সেই দিন থেকে তিনি তার হৃদয় থেকে খজানার দুঃখ বের করে দিলেন, আর আগের মতোই পরিশ্রম শুরু করলেন। যখন তিনি ভেড়াগুলো নিয়ে গ্রামে ফিরলেন, লোকজন তার মুখে বিষণ্ণতা দেখল। কেউ তাচ্ছিল্য করে বলল, দেখো, তার খজানা লুট হয়ে গেছে। কেউ বলল, লোভ করেছিল, এখন সব গেছে। কিন্তু কাসিম কাউকে জবাব দিলেন না, শুধু মুচকি হেসে বলতেন, আসল সম্পদ মানুষের হৃদয়ের ধৈর্য, আল্লাহ যা দেন তাই আমার অংশ। সময় পেরিয়ে গেল। কাসিম তার পশুগুলোকে জঙ্গলের সেরা ঘাস খাওয়ালেন, তাদের যত্ন নিলেন, তাদের পশম বিক্রি করে রোজগার করলেন। ধীরে ধীরে তার পাল আরও তন্দুরুস্ত আর বড় হতে থাকল। গ্রামবাসীরা আবার বিস্মিত হতে শুরু করল। এই ছেলে প্রতিবার ধোঁকা খাওয়ার পরও কেন ভাঙে না? এর ধৈর্য তাকে বারবার সামলে নেয়। আর কাসিমের হৃদয় প্রতিদিন বলত, যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো একা হয় না। তার জীবন এখন নতুন পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এবার তার ধৈর্য আর পরিশ্রমে আরও দৃঢ়তা এসেছিল। কাসিমের হৃদয় ধোঁকার দুঃখ থেকে ধীরে ধীরে সামলে উঠেছিল। তিনি ভাইয়ের প্রতারণাকে আল্লাহর মর্জি মনে করে ধৈর্য ধরেছিলেন। তার দিনগুলো আবার পরিশ্রম আর রিয়াজাতে কাটতে শুরু করল। সকালে ভেড়াগুলো নিয়ে জঙ্গলে যেতেন, সন্ধ্যায় ফিরিয়ে আনতেন, আর রাতে আকাশের দিকে তাকিয়ে দোয়া করতেন, হে রব, আমি তোমার ওপর ভরসা বেঁধেছি। সম্পদ হারিয়ে গেছে, কিন্তু আমার ধৈর্য আর ঈমান এখনও তোমার আমানত। যদি তোমার সাহায্য থাকে তবে এটাই আমার আসল খজানা। এক সন্ধ্যার ঘটনা। সূর্য ডুবে গিয়েছিল, আর ফারাহের জঙ্গলে অন্ধকার নেমে আসছিল। হাওয়ায় ঠান্ডা ছিল, আর চাঁদের হালকা আলো গাছের উপর পড়ছিল। কাসিম তার ভেড়াগুরুকে একটি টিলার কাছে বেঁধে বসেছিলেন। হঠাৎ দূর থেকে একটি নুরানি আলো দেখা গেল। তিনি বিস্ময়ে উঠে দাঁড়ালেন। আলোটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। কিছুক্ষণ পর তিনি দেখলেন সেই বুড়ো দরবেশ, সাদা দাড়ি, হাতে তসবিহ, মুখে এমন নূর যেন রাতের অন্ধকারে চাঁদ নেমে এসেছে। কাসিমের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তিনি দৌড়ে দরবেশের পায়া পড়ে বললেন, বাবা, আমার ভাই আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে, আমার খজানা আমার থেকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু আপনার উপদেশ আমাকে সামলে রেখেছে। আজ আমি আবার আপনার সামনে দাঁড়িয়ে আছি। দরবেশ তার মাথায় হাত রেখে বললেন, বেটা, তুই তাই করেছিস যা ধৈর্যশীলদের শান। সম্পদ হারিয়ে গেছে, কিন্তু তোর ধৈর্য তোর থেকে ছিনিয়ে নেওয়া যায়নি। আর মনে রাখ, আল্লাহর সাহায্য ধৈর্যশীলদের সাথেই থাকে। তারপর দরবেশ তার ঝুলি থেকে একটি পুরানো কাঠের চাক্কি বের করলেন। দেখতে সাধারণ, কিন্তু তার পৃষ্ঠে পুরানো আরবি হরফ খোদাই করা ছিল। দরবেশ বললেন, কাসিম, এই চাক্কি সাধারণ নয়, এতে আল্লাহর করুণা আছে। যখনই তুই এতে বিসমিল্লাহ পড়ে শস্য ঢালবি, এটি তোর জন্য রোজির পথ হয়ে উঠবে। যতই পিসিস,
এর বরকত কখনো শেষ হবে না। কাসিম কাপা হাতে চাক্কি নিয়ে বিস্ময়ে তাকাতে থাকলেন। দরবেশ মুচকি হেসে বললেন, কিন্তু মনে রাখ, এটি শুধু হালাল আর ন্যাক উদ্দেশ্যে ব্যবহার করবি। যদি তুই এতে ধোঁকা বা লোভ মিশাস, তবে বরকত উঠে যাবে। কাসিম অশ্রু সলজল চোখে বললেন, বাবা, আল্লাহ সাক্ষী, আমি এটি শুধু ন্যাক উদ্দেশ্যে ব্যবহার করব। এটি আমার জন্য সোনা রূপার খজানার চেয়েও মূল্যবান। দরবেশ হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এই যুবকের ধৈর্যকে তার শক্তি করো, আর এই চাক্কিকে তার জন্য বরকতের সমুদ্র করে দাও। এই বলে দরবেশ সেই নূরে মিলিয়ে গেলেন, যেন কখনো আসেননি। পরদিন সকালে যখন কাসিম চাক্কিতে সামান্য শস্য ঢেলে বিসমিল্লা বললেন, তখন তা থেকে এত আটা বের হল যে তার পুরো বাড়ি আর পশুদের প্রয়োজন মিটে গেল। আর যত পিষতেন ততই বরকত বাড়তে থাকল। কাসিমের হৃদয় সিজদায় পড়ে গেল। হে রব, তুমি কত করুণাময়! আমার ভাই আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি আমাকে কখনো একা ছাড়োনি। এখন কাসিমের নাম পুরো গ্রামে আরও ছড়িয়ে পড়ল। লোকজন বলতে থাকল, দেখো, ধৈর্যশীল কখনো হতাশ হয় না, আল্লাহর সাহায্য শেষ পর্যন্ত তার সাথেই থাকে। এভাবে ধোকার রাতের পর রহমতের নতুন ভোর তার জন্য তাজগি আর আশা নিয়ে এলো। দরবেশের দেওয়া সেই বরকতময় চাক্কি কাসিমের জীবন বদলে দিয়েছিল। আগে তিনি প্রতিদিন ক্ষুধা আর তঙ্গির মুখোমুখি হতেন, কিন্তু এখন যখনই তিনি তাতে সামান্য শস্য ঢালতেন আর বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন, তখন এত আটা বের হতো যে পুরো সপ্তাহের জন্য যথেষ্ট হতো। পশুদের জন্য চারা, নিজের জন্য খাবার, এমনকি প্রতিবেশী আর গরিবদের জন্য কিছু অংশ বের করতেন। গ্রামবাসীর আগে তাকে তাচ্ছিল্য করত, বলতো, দুর্বল পশুদের মালিক কাসিম এখন কি করবে? যাকে ভাই ধোকা দিয়ে চলে গেছে, সে আর কার কাজে আসবে? কিন্তু ধীরে ধীরে সেই লোকজনই তার দাওয়ায় আসতে শুরু করল। যখন কারো বাড়িতে খাবার থাকত না, তারা কাসিমের কাছে এসে বলতো, ভাই কাসিম, আমাদের বাচ্চারা ক্ষুধার্ত, কিছু সাহায্য করো। কাসিম মুচকি হেসে চাক্কি ঘোরাতেন আর যতটুকু আটা দরকার ততটুকু দিয়ে দিতেন। তার অভ্যেস ছিল, আল্লাহ যা দেন তা থেকে প্রথমে